আসিন না কাল সাথে বাইরে গেছি ও দাদু কি বলছিস? ও দাদু ও দাদু আমি ভাই চোকাটের তলতে ঢুকে যাই ঘরের মধ্যে তাই করতো ভাই বাড়ি না আছে না কোথাও চলেই গেছে নাকি এত কথা নয় মানুষ না হয় একটা জানলা ভাঙে ঢুকে পড়ো। সেইখানে শিয়াই ঢুকলো পাক ধরাতে একে দরবার ওই চোকাট নাই হ্যাঁ চোকাটের তল দিয়ে সিটার মাথা চলে যাবে ঢুকতে ভাই আস্তে আস্তে ঢুকো। ঢুকিস তোর কাছে উল্টো যায় না। ও হাতের মত থো ধুয়ে ঢুকতে তারপর আর হচ্ছে কি রে এত ডাকে ডাকে সব মরে যায় 6 মাসে খাইনি ও দিদিমণি, ও দিদিমণি। কি আছে? কি আছে এইভাবে মারছেন কি আছে কি আছে মারবার কে ও তুমি হয় ওই রে বাবা দাও, দাও। ওদিকে। ও দিদিমণি। কি মারবে রে এই 6 মাস ধরে আমি কি খাচ্ছি না খাচ্ছি কোনো খবর নেই বল বাবা রে ও বাবা রে কি মারবে রে আমাকে দিবি। আচ্ছা আমাকে শুরু হয়েছে নাকি আমার শুরু এই, ও দিদি। তোদের দাদুকে হচ্ছে ঘরে বাইরে রেখে আরে একদম কথা বলছিস না ঘরে মধ্যে যেন থাকে না পারে আমি পরে কি মারবে মনে তারা দাবা করো। আমার নয় হাত ধরে বের করে দাও আমার নয় থামো, থামো। কি হয়েছে? কি আছে হঠাৎ এত গরম কেন? হয় হবে না গো আমি 6 মাস ধরে কি খাচ্ছি না খাচ্ছি হ্যাঁ খোঁজ খবর নিয়েছো জানি বলে হ্যাঁ আলি টো কোজি এই কি বলে গেছি কোন লিঠুর? আর মিশলা মিষ্টি আলা লিঠুর। তুমি কিন্তু আর বর্তমানে জনসভা দেয় আমি বলেছি শোনো 39 এর কম এখন চাউল দিও তাই নাকি তাইনি ওই লিটন কি বলেছে জানো কি বলেছে যখন আমি গেছি হ্যাঁ। ওই লিটনের কাছে সে কি করছে জানো কি করছে আমাদের চোখ টিপে দিছে হ্যাঁ আমাকে চোখ তুলে দিছে এই ঠো কি পাশে কি ও দাদু, পাশে কি আমার বউকে টিপে দিবে থামো, থামো। ভালো করে শোনা হোক। আরে না শুনে আগে কেন গলে উঠছে আমাকে দাও। কি হয়েছে ওরা চোখ তুলে দিছে তাই নাকি ভিতরে আসো তাই নাকি ওই পুরো আমখা কি হবে কি কারণে চোখ টিপে কি কারণে চোখ তুলে দিয়েছে জানো হয় শেষ হয়ে একটু সে বলছে হ্যাঁ দেখো হ্যাঁ বুঝবনি বুঝবনি হয় গিয়া দিলে ও দাদু নেড়ে দাও। তাই সে বলছে হয় মধুমিনী, হ্যাঁ তুমি একটু পরে এসো, হ্যাঁ এই দোকানটা একটু ফাঁকা হোক, তারপরে আমি তোমাকে দিব। ও বুঝতে কিনা বুঝতে তুমি ও দাদু ও দাদু দাদু, ও দাদু ও এটা ভালো চোখ টিভি তাই তো এই যে শোনো হ্যাঁ বলো। এখন থেকে কেউ যদি শক্তি দেয় হ্যাঁ, তার মন্ত্র আছে কেমন মন্ত্র? আরে মন্ত্র মানে তোর চোখের
হয় মোর বাপ পায়ের জল এরকম তো আমার স্বামী দরকার। আমার এইরকম বউ দরকার হয় তবে দেখো রসগোল্লা ভাই যা 6 মাস পর আমি বাড়িতে গেছি তো কালকে আমার যেতে হবে এক জায়গা তুই কি হয়েছে? হ্যাঁ তুই তো চলেই যাবে, আমার কি করবি? হ্যাঁ দিলাম তো। সত্যি? না, এই শোনো, আমি তোমাকে দিলাম কিন্তু এখান দেওয়া হয়নি কেউ। ভিতরে দিয়ে বলো। তুমি একটা তোমার খাবে না? শয়তান তোমার খেতে দাও। এই বউ, অনেক মেরেছি তার মানে? তুমি তো কাজে গেছো, আমি কি খাচ্ছি না খাচ্ছি কোনো খোঁজ খবর নেই না আমি তো। আর আমি তোমাকে বলেছিলাম তুমি যখন ফিরে আসবে আমার তো নেই একটা গলার হার নিয়ে আসবে। কোথায় সে গলার হার? তুমি 6 মাস আসেনি, তুমি কামাই করা পারেননি, বল পারি কি হয়েছে? কামাই করবেন আমি এই গোয়াল বাড়ি কি করবো? কামাই করবেন আমি তো 6 মাস নাই কিভাবে কামাই করবো? কামাই করার মেলা পথ আছে, যেমন তোমাকে মতো সুন্দরী অভাব আছে, আচ্ছা কিভাবে আমরা কামাই করবো বলতো? কোনো মেলার মতন ভাবে আছে, তাই নাকি? আমার কাম করবি তাহলে তুমি হচ্ছে এই বাড়িতে বউ থেকে গেছো, হচ্ছে এই গোয়াল বাড়ি হচ্ছে কামাই করবে। তাহলে তোমার ভাত ভাত থেকে না খাওয়া অনেক ভালো। আর আমি যখন এবার থেকে দিন গেলে তোমাকে নিয়ে যাবো। শোনো আরে ভাই ইয়া তোমাকে ছেড়ে গেছি, আমার কি জীবন ভালো আছে? 6 মাস থেকে ভাত খেয়ে পেট ভরেনি। সত্য বলছো? হয় শোনা ওগো ওগো শোনা আমি তোমার চিন্তা করতে করতে না আমি শুকিয়ে গেছি। ঠিক আছে তাই তো সত্য বলছি। খেতে দাও গো। দেখো হ্যাঁ তুমি এখানে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি গো। আচ্ছা নাও গো। বলছি আমি আপনি ওই রূপ করছে কেন? ও বাবা গো, এই দেখো ভালো এই! ও মা আর তুমি তো আমার মান সম্মান ছেড়ে রাখো। এই! ওই দেখো এরকম করলে তো আমার মান সম্মান থাকবে নাকি? এই দেখো বিশ্বকর্মা তুমি সত্যি করে বলো, এই মেয়েটা কে? আবার তৃষ্ণা লাগছে, কে এসেছে? তৃষ্ণা লাগছে, তৃষ্ণা লেগেছে? সত্য? বিশ্বকর্মা ওই যে ওরে আগে তুমি সত্য বলে মেয়েটা কে? ওটাই সুন্দরী। তুমি কে মা? হয় মা ফুটা করে নিবা আগে সে পদ দাও। তোমার স্বামী যেখানে বাসা নির্মাণ করেছে ওই ঘরে ঈশান কোণে একটা সুতার নাই তা রাখতে বলেছিল, সেটা রাখেনি, তাই তোমাদের আজ এই পরিণতি। মা গো, যেখানে সেখানে সাপ, পাতিলের মতো সাপ। যদি ওই সুতার মতো সিন্দুর না রাখি না রাখলে তোমাদের বংশের আমি কাউকে রাখবো না। মা গো, আমি তোমার হস্ত ধরে বলছি একটি বার তুমি আমাদের কথা মেনে নাও। আমি আমার স্বামীকে বুঝে সুঝে আমি দিয়ে পাঠাচ্ছি মা। আমি তোমার কথা মানবো, উপায় একই ক্ষেত্র। সিদ্ধ তো করে দিবা সাপ। আবার কি কয় মা? শোনো শোনো বললামই তো, ওই ঘরে ঈশান কোণে একটি ছিদ্র রেখে দিলে আমি আমার সব নাগিন গুণকে নিয়ে চলে যাবো। সিদ্ধ কেমন করে দিব? বলো যে ওখান থেকে বিদা হয়ে গেছি তো, ঘটন পুজো দিয়ে বিদা হয়ে চলে এসেছি। এই দেখো বিশ্বকর্মা সেই বুদ্ধি আমি স্থির করে রেখেছি। কেমন? তুমি মহারাজকে গিয়ে বলবে
ওই ঘর তৈরি করতে গিয়ে আমাদের একটি পুরাতন হাতুড়ি ছাড়া পড়েছে। আর হাতুড়ি নয় ছলনা করে ওই ঘরে শান করে একটা সুতা নয় দাঁড়া রাখবে। যদি বলে হাতুড়ি কিনে দিব, বলবে ওই হাতুড়ি আমাদের 14 পুরুষ আমলকার, ওই হাতুড়ি ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না, ওই হাতুড়ি আমাদের দরকার। ওকে বলি এখন কি করবো, এখন কি করবো? দেখো মা, আপনার কথা আমরা হচ্ছে অক্ষরকে পালন করবো। এই মতে যত নাগন আছে আপনি সকলকে ফিরে নিয়ে যান, আমি আমার স্বামীকে দিয়ে পাঠাচ্ছি মা। ঠিক আছে, আমি তাই করছি। এক্ষুনি আমি আগে নিমন করে চলে যাচ্ছি, আর যেন আমাকে বারবার ফিরে না আসতে হয়। ও দেখো তুমি একটি বার ফিরে যাও ওই সাঁতালি পর্বতে, ওই সাঁতালি পর্বতে ফিরে গিয়ে ওই নিহার বাসা তুমি একটা নাক কষ্ট ছিঁড়ে রেখে এসো। ঠিক আছে প্রিয়ে, যে স্ত্রী স্বামীকে মরণের হাত থেকে জীবিত করে তাকে কিন্তু বারবার জন্মে জন্মে তোমার মতো সতী লক্ষ্মী আমার যেন হয়। সত্যই হ্যাঁ, তাই যাবো। আবার আবার জনম যদি পাই গো, সে জনমে তোমাকে চাইব। ও যদি আর এক জনম যদি পাই গো, সে জনমে তোমাকে চাইব। জনমে তোমাকে চাইব, যদি আর একজন আমি পাইব, জনমে তোমাকে চাইব। Thank you.
ভালোবেসে